একটা কথা একদমই বুঝতে পারি না, যখনই আমার ছেলে অসুস্থ হয়ে যায় সাথে সাথে কেন যে আমি অসুস্থ হয়ে যাই। আল্লাহ তাআলা এটা কোন ধরনের বন্ডিং দিয়েছে আল্লাহ মাহবুবই জানে। নিজের বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় তাকে অনেক বেশি টেক কেয়ার করতে লাগে, সাথে বাসার সব কিছুই করতে লাগে। তখন যদি নিজের শরীরটাও খারাপ হয়ে যায় অনেক বেশি কষ্টকর হয়ে যায়। বাসাতে অনেক মেহমান, তার জন্যই আমার কিচেনটা আজকের অবস্থা দেখতে পারতেছেন, এত বেশি এলোমেলো হয়ে রয়েছে। রাত্রে মেঘদূতের অসুস্থতার কারণে কিছুই ক্লিন করতে পারি নাই। এখন সব কিছুই তাড়াহুড়া করে ক্লিন করে সবার জন্য ব্রেকফাস্ট বানাবো, তো তাই সব কিছু আমি এখানে ক্লিন করে নিতেছি। এমনিতেই সর্দি কাশি হয়ে আছে, অ্যান্ড ট্যাপের পানিগুলো এত বেশি ঠান্ডা যে এইটা দিয়ে ধোয়াধুয়ি করার পর এইসব আরও বেশি বেশি হয়ে যায়। রান্নাবান্না শুরু করার আগে আমি সবসময় সবগুলো জিনিসই ভালোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কখন বা আমার হয় না, কারণ আমার একটা ছেলে আছে ছোট বাবু, তো তার জন্যই কিন্তু আমি কিছুগুলো কাজ করতেছিও কখনো করতে পারি না। কিন্তু রান্নাবান্নার আগে সব কিছু কাজ কিন্তু ভালোভাবে গুছিয়ে নিয়ে করলে অনেক বেশি শান্তি লাগে। সব কিছু ধোয়াধুয়ি ক্লিন হয়ে গেছে, সবার জন্য ব্রেকফাস্ট রেডি করতেছি। সবার জন্য আজকে রুটি বানানো হইতেছে। রুটিটা একদমই গরম পানি দিয়ে খোলা আটা দিয়ে বানানো। আর যদি আপনারা ময়দার রুটি খান তাহলে কিন্তু ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে রোটা কখনই করবেন না, কারণ ঠান্ডা পানির রুটি যদি আপনি খান তাহলে সেটা কিন্তু অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা করে। কিন্তু গরম পানি দিয়ে যদি রুটির ডোটা বানান তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা একদমই হবে না। অনেকেই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকেই বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। আপনারা কোনটা ভাবেন? কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী বা স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা বা বিশ্বাস ও ভালোবাসার মিলন বন্ধনে, যেটা আমি মনে করি। আপনার অনেক বেশি গুণ আছে, আপনি বউ হিসাবে অনেক বেশি ভালো, কিন্তু আপনার সম্পর্কটা আপনার হাজবেন্ডের সাথে ভালো না। তো সেই সংসারে কিভাবে সুখ থাকতে পারে বলুন? আপনার হাজবেন্ডের অনেক বেশি টাকা পয়সা আছে, কিন্তু আপনাদের দুইজনের মধ্যে কোনো ধরনের ভালোবাসা শ্রদ্ধা কিছুই নাই। সেই সংসারটাও কিন্তু কোনো ধরনের সুখ শান্তি থাকে না। তো আমি সেটাই মনে করি, একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে যখন মিল বা বন্ধনটা অনেক বেশি মজবুত থাকে, তখনই কিন্তু সংসারটা অনেক বেশি সুখের হয়ে ওঠে। বিয়ের পর মেয়ে মানুষদের নিজের হাজবেন্ডই সে আপন কেউ হয় না, এমনকি নিজের বাবা মাও হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। সংসার সুন্দর করতে হলে হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে অনেক বেশি বিশ্বস্ত, সাথে ভালোবাসা শ্রদ্ধা সব কিছুরই অনেক বেশি দরকার। দুজনের মধ্যে যদি এই সব জিনিসগুলো থাকে তাহলে আপনার সংসার দিন অনেক বেশি সুন্দর ও শান্তির হবে। ব্রোকলি খেতেও যে অনেক বেশি মজা, এটা কিন্তু আমি খাওয়ার আগে আমার ধারণাটা অন্য ছিল। আমি ভেবেছিলাম ব্রোকলি খেতে বেশি একটা ভালো লাগবে না, কিন্তু আমি একদমই ভুল ছিলাম। ব্রোকলি কিন্তু খেতে আসলে অনেক মজা। আজকে দুপুরে একদমই ডাল ভাত খাবো সবাই, কারণ অনেক বেশি ননভেজ খেয়ে ফেলা হয়েছে এই কয়েকদিন। অনেক বেশি মেহমান ছিল, মেহমান থাকলে তো ননভেজ আনতে হয়, খেতে হয়। তো তার জন্য আজকে বুটের ডাল সাথে ব্রোকলি ভাজি অ্যান্ড আরও একটা ভাজি করব। তো আজকের জন্য এইটুকুই। যদি প্রথমবার আমার চ্যানেলে থেকে আপনারা ভিডিও দেখতেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক অনেক বেশি আপনাদের সাপোর্টের প্রয়োজন। রান্নাবান্না অলমোস্ট ডান, আবারও দেখা হবে আপনাদের সাথে। এখন আমার একটা শোকেস আছে, যে শোকেসটা আমি একটু ভালোভাবে জিনিসগুলো রাখবো। এই ভিডিওগুলো আপনাদের সাথে কালকে শেয়ার করব।